21 লক্ষ। এই মুহূর্তে সরাসরি খবর 10-এর ক্যামেরা পার্সন দুদিকের চিত্র দেখাচ্ছে। কেশপুরের লিখন হয়ে গেল, আর একদিকে রাজ্যের মন্ত্রী কেশপুরের বিধায়িকা শিউলি সাহা কিন্তু 100 দিনের যে বকেয়া টাকা যে ক্যাম্প করছে রাজ্য সরকার বিভিন্ন অঞ্চলে, সে অঞ্চল পরিদর্শন করছে। দুদিকের চিত্র এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছে আমাদের ক্যামেরা পার্সন। একদিকে বিজেপি দেওয়াল লিখন করছে, সেই চিত্র এই মুহূর্তে সরাসরি কিন্তু বিজেপির যারা নেতৃত্ব তারা বলছে 400 পার এবারে, কিন্তু লোকসভা ভোট ঘোষণা হয়নি তার আগে কিন্তু কেশপুরে বিজেপি দেওয়াল লিখন আরম্ভ করে দিল। আর সেই চিত্র সরাসরি বারবার কিন্তু শাসকের নেতারা বলেছে কেশপুরে বিরোধী শূন্য, বিরোধী শূন্য, কিন্তু কেশপুরে বিরোধী নাই। আর বিরোধীরাই আগে কিন্তু দেওয়াল লিখন করতে স্টার্ট করলো, আর সেই চিত্র আমাদের খবর 10-এর ক্যামেরা পার্সন কিন্তু দেখাচ্ছে। এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন দুদিকের চিত্র। একদিকে রাজ্যের মন্ত্রী কেশপুরের বিধায়িকা শিউলি সাহা 100 দিনের যে বকেয়া টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিবে বলেছিল, তার কিন্তু ক্যাম্প হচ্ছে বিভিন্ন অঞ্চলে, সে ক্যাম্প পরিদর্শন করছে। আর অপরদিকে কিন্তু বিজেপি দেওয়াল লিখন করছে। এই মুহূর্তে সরাসরি দুদিকের চিত্র খবর 10-এর ক্যামেরা পার্সন আপনাদেরকে দেখাচ্ছে। আমরা আজ ঘাটাল সাংগঠনিক জেলার কেশপুর বিধানসভা মণ্ডল 1-এ যুব মোর্চার উদ্যোগে গ্রাম চলো অভিযান এবং দেয়াল লেখনের মধ্যে দিয়ে আজকে মণ্ডল 1-এ যুব মোর্চার আমরা কার্যক্রম শুরু করেছি লোকসভার প্রচারের জন্য। আপনারা জানেন মোদিজির স্বপ্ন যে এবারে আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির স্বপ্ন যে এইবার 400 পার, সেই জিনিসকে, সেই স্লোগানকে সামনে রেখে আমরা যুব মোর্চার পক্ষ থেকে আজকে আমরা দেয়াল লেখন করেছি এবং আমরা গৃহ সম্পর্ক অভিযান করছি। আগামী দিন আমরা এই ঘাটাল লোকসভাকেও যাতে মোদিজিকে একটা পদ্মফুল উপহার দিতে পারি লোকসভা জিতিয়ে, সেই লক্ষ্যেই আমরা এগাচ্ছি। সেই হিসাবে সেই লক্ষ্যে আজকে আমাদের এই দেয়াল লেখন এবং গৃহ সম্পর্ক অভিযান শুরু হচ্ছে। এই টাকাটা দেওয়ার কথা কাদের? এই টাকাটা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকারের, ভারতীয় জনতা পার্টি যারা কেন্দ্রে বসে আছে। তোমাদের 100 দিনে কাজ করিয়েছে, তোমরা ঘাম ঝরিয়ে কষ্ট করে রোদ্রে কাজ করেছো, তোমাদের টাকা দেয়নি। মুখ্যমন্ত্রী এত নিবেদন আমরা দিল্লি গেছি, চিঠি দিয়েছি, পঞ্চায়েত মন্ত্রীর কাছে বারবার গেছি, বলেছি, লেখা দিয়েছি, কাগজ পাঠিয়েছি, আর বড় টাকা দেয়নি। দেখেছো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে কিভাবে আমাদের সব মন্ত্রীরা, এমপিরা, এমএলএরা গেছিল, তাদের উপর চুলের মুঠি ধরে বের করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এবার ভাবলেন যে আমার আর বাংলার গরিব মানুষগুলোকে আর কষ্টে আমি রাখবো না। আমার যতই ভাড়ার শূন্য হোক, যতই আমার বাংলার সরকারের ঘরে টাকা না থাকুক, তবুও দিন মজুরি করে যারা খেটে এই কাজ করে তাদের পরিশ্রমের টাকা আমাকে দিতে হবে। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এই ব্যবস্থা করেছে।